তো আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। শুয়েছিলাম, শরীরটা আজকে ভাল লাগছে না, শীত করছে। তো যাই হোক, ব্রেকফাস্ট কমপ্লিট। তারপরে এখনো মা কাজকর্ময় লেগে গেছে, রান্না বান্নায়। আর বাবা তো সকাল সকালই বেরিয়ে যায়, আর আমি কাজে এখনো বসিনি, কাজে বসবো। তো এই হচ্ছে ব্যাপার। ব্রেকফাস্টটা করে নিয়েছি, খিদে পেয়ে গেছিল। চোকোস খেয়েছি আজকে, চোকোস আর দুধ খেয়েছি। তো এই খেয়েছি, কফি টফি খাইনি আজকে আর। এই দিয়েছে আজকে ব্রেকফাস্টে। আর এখন মা রান্না বান্না করছে। আর রোদ উঠেছে বাইরে। আমি এখন হাঁটি, সকালবেলায় হাঁটি, জানো তো। একটু সকালবেলার দিকটা হেঁটে নিই, কারণ কাজে বসার আগে হাঁটি। আজকে আর হাঁটা হয়নি আমার, কারণ মানে বিকেলবেলার দিকটা এত ঠান্ডা লাগে, তখন আর বেরোতে ইচ্ছা করে না। তো সকালবেলায় হেঁটে নিই, আজকে আর হাঁটা হয়নি এখনো। তো এরপরে তো কাজেই বসে যাব, আজকে হয়তো বিকেলবেলার দিকে হাঁটবো। এই হচ্ছে ব্যাপার। আজকে পায়েলের ব্রেকফাস্টে আছে দুধ আর চকোস। তো পায়েলকে ব্রেকফাস্ট দিয়ে আমি একটু বাড়ি গেছিলাম, ভাইকে আবার একটু ব্রেকফাস্ট ওগুলো দিতে গেছিলাম। তো যাই হোক, ভাই আগে থেকে একই রকম আছে, তবে তুলনামূলকভাবে কি বলতো একটু ঠিক আছে, এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে। তো ওষুধ তো খেতেই হবে এখন। আহ, ওই বলে না মন্দের ভালো, ওই আছে। তো এখন এসে বাড়ি আসলাম, বাড়ি এসে এখন ওর জন্য একটু পাতলা করে ঝোল বানাবো, আর জয়ন্তকেও দেবো। জয়ন্তরও দুদিন ধরে মানে খাওয়া দাওয়াটা রিচ হয় না। যাই হোক, ও এখন বাইরে যায়, বাইরে কি খায় না খায় তো জানি না। ওই জন্য বলছে একটু পাতলা পাতলা রান্না করবে সব। ওই জন্য আজকে একটু ওই কাল পরশু দিন যে মাছ এনেছিল না, সেই মাছই প্রায় 10-12টা মাছ এনেছে। তো আমাদের তো লোকবল কম, একবেলা করে ভাত খাওয়া হয়, তো সেই জন্য মাছ ছিল। তো এখানে 3 পিসই মাছ আছে, ওই মেয়ের বাবা আর আমার ভাইকে দেব। আর ওদের জন্যই একটু এই পাতলা করে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো বলে একটু কেটে নিলাম। আর সেদিন কালকে লাউ করেছিলাম, সেই লাউয়ের খোসাটা ছিল। তো লাউয়ের খোসা ভাজাটা আমার না বেশ ভালোই লাগে, জানো তো। তো সেই হিসাবে আজকে আমি একটু ভাবলাম যে একটু লাউয়ের খোসাটাই করি, ফেলে কি হবে। তো ওই জন্য আজকে একটু লাউয়ের খোসা ভাজবো। তো সব এখন কেটে নিলাম, এখন আস্তে আস্তে একটু রান্না করব। তবে এখন একটু পেঁয়াজ দেব, পেঁয়াজটা কাটা হয়নি, ওটা একটু কেটে নেব। কারণ এবারই ওবারই না দৌড়োতে আর সকালবেলা ইচ্ছা করে না, কিন্তু কি করব, যেতেই হবে, ওকেও তো দেখভাল করতে হয়। যাই হোক, ওখানে দিয়ে আসলাম, আর এই কৌটো সব নিয়ে আসলাম, একেবারে সাজিয়ে রান্নাটা করে দিয়ে আসবো। তো চলো, এখন আর কথা বলছি না, এখন রান্না বসাই। তো এখন তেলের মধ্যে আলু আর আহ, পেঁপেগুলোকে ভেজে নিচ্ছে মা। এরপরে মাছ ভাজবে, তারপরে মশলা দিয়ে মানে পেঁপে দিয়ে মাছের ঝোল বানাবে আর কি। এই যে এখন মাছ ভাজা হচ্ছে, তার দেখতে পাচ্ছ মশলা দিয়ে দিয়েছে। একদম সিম্পল কাটা মোড়ার ঝোল রান্না হচ্ছে এখন। নমস্কার বন্ধুরা, দুপুরবেলা আমি তোমাদের কাছে চলে এলাম সেই আগের অনেকদিন একই পর। কথা। তাও আবার অনেকদিন পর এলাম। তা তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থেকো সবাই। যা ঠান্ডা পড়েছে, আর কি বলবো আর। আবার আজকে একটুখানি ঠান্ডা কম লাগছে। যাই হোক, এখন আমি লাঞ্চ সারতে বসেছি। লাঞ্চের কি মেনু তোমাদের একটু দেখিয়ে দিই, চলো। আজকের মেনু: ভাত, ডাল, লাউয়ের চোকলা ভাজা আর মাছের ঝোল। আর এখানে আছে আমার পাতা বাটা। তো এই হচ্ছে আজকের মেনু। তোমাদের সাথে আমি আগেও অনেক কথা শেয়ার করেছি এবং হালকা হয়েছি মন থেকে। তো আজকেও একটা কথা, 2-3 দিন আগেই ঘটনাটা হয়েছে
জানি না সোশ্যাল প্ল্যাটফর্মে কথাটা শেয়ার করে আমি ঠিক করছি কি না, কিন্তু এটা জানাটা মনে হলো যে বলাটা উচিত এবং হালকা হব বলে আমি মার সাথেও শেয়ার করছি। যদিও আহ, মানুষ খুব নির্দয় এবং নরম মাটিতে আছড়িয়ে খুব মজা পায়। আমার সাথে একজনের আলাপ হয়েছিল, আমি নাম প্রকাশ করছি না তার, কারণ আমার কাছে অনেক, যেহেতু আমি ব্লগিং করি বলে অনেকে আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে বা রিকোয়েস্ট আসে। তো ফেসবুক বলো, ইনস্টাগ্রামেও আসে। তো এই দুটো প্ল্যাটফর্মের মধ্যেই একটা প্ল্যাটফর্মে আমার কাছে রিকোয়েস্ট এসেছিল। তো আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি এবং দেখি যে আমার মানে সে আর কি আমার অনেক মিউচুয়াল আছে এবং কি বলবো, সে আমার আমার একই কলেজ এবং একই কোম্পানিতে চাকরি করতো, মানে একই কোম্পানিতে চাকরি করে আর কি। তো সেই কারণে আমি অ্যাকসেপ্ট মানে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছি। জেনারেলি একটু ভেবেচিন্তেই অ্যাকসেপ্ট করি, আম, ছেলেদের বেসিসকে দিয়ে আর কি। চেনা নাম হলে পরে কমেন্ট সেকশনে যেহেতু আমি কমেন্টগুলো আসে আমার কাছে, মেয়েদের হলে পরে আমি চট করে অ্যাকসেপ্ট করে নিই, কিন্তু ছেলেদের হলে পরে আমি একটু ভেবেচিন্তে অ্যাকসেপ্ট করি। তো যাই হোক, হঠাৎ করে উনি আমাকে উম, আম, ওনার সাথে আমার কথা হচ্ছিল দুদিন ধরে। তো আমি কথা বললাম। তো বন্ধুর মতো প্রথমে বন্ধু হিসাবে দুদিন কথা হয়েছে। হঠাৎ করে উনি আমাকে আম, বিয়ের প্রস্তাব দেয়। ভালো কথা। তো আমি তখন বললাম যে আপনি কি আমার আমার কিন্তু একটা হিস্ট্রি আছে, যেহেতু বিয়ের প্রস্তাব দিচ্ছে। বলছে কি হিস্ট্রি? আমি এবারে আমার যে ফিজিক্যাল প্রবলেমটা রয়েছে সেটার কথাই বললাম। তার উত্তরে উনি বলছে যে আপনি একটা দোকানে গিয়ে আপনাকে যদি একটা ডিফেক্টিভ প্রোডাক্ট গছানোর চেষ্টা করে, তাহলে কি আপনি নিতে চাইবেন? আন আনকোট এই কথাটাই আমাকে বলেন। আহ, যদি আপনি আপনার পজিটিভ জিনিসগুলো দেখানোর চেষ্টা করুন, আমরা কথাবার্তা বলতে থাকি, যদি আপনার উপরে আমার ফিলিংস গ্রো করে, তাহলে ওই জিনিসটা কোনো ম্যাটার করবে না। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি এখন বিশেষ অ্যাক্টিভ, মানে আমি আমার কাজ নিয়েই অ্যাক্টিভ, মানে কাজকর্ম নিয়েই বেশিরভাগ ব্যস্ত থাকি। আর আমার মানে কাজ করতে করতেই সময়টা কেটে যায়, আর খুব কম সময় পাই মানুষের সাথে চ্যাটিং এরকম করতে। হ্যাঁ, এবারে কিছু মানুষ যারা, তাদের সাথে আম, আমাদের জীবন সূত্রেই আলাপ হয়েছে, তাদের কিছু জীবনের সাথে আমি কথা বলি। অস্বীকার করবো না যে একেবারে আমি কারোর সাথে কথা বলি না, কিন্তু এই যে ডিফেক্টিভ প্রোডাক্ট, এই যে কথাটা, আমার মানে একটা রোগ হয়েছে বলে আমার যা স্কিলস আছে সেগুলোর কোনো ভ্যালু নেই, আমার এডুকেশন সেগুলোর কোনো ভ্যালু নেই, আমার ফ্যামিলি কালচার সেগুলোর কোনো ভ্যালু নেই। মানে জাস্ট যে আমার অসুখ হয়েছে বলে আমি ডিফেক্টিভ প্রোডাক্ট হয়ে গেলাম, এই কথাটা তোমরা বলো। আমি যদিও আহ, মনে করি না, তোমরা অনেকেই বলেছো যে পায়েল বিয়েটা কোনো ব্যাপার না, আমিও তাই মনে করি। কিন্তু ওই আর কি, বন্ধু বান্ধব তো থাকতেই পারে না, বন্ধু হলেই যে বিয়ে করতে হবে তার তো কোনো মনে নেই, বন্ধু থাকতেই পারে, সে যেই জেন্ডারই হোক না কেন, সে মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। তো সেই আমার অনেক ছেলে ভালো বন্ধুও রয়েছে, আমার কলেজ থেকে রয়েছে,
উম, আমার একেবারে যখন নার্সারি রয়েছে, তো এরকম অনেক ভালো বন্ধু রয়েছে, জার্নালিজম ফিল্ড থেকে রয়েছে। তো সেরকম আম, রয়েছে আর কি, যাদের সাথে আমার মাঝে মাঝে হলেও কন্ট্যাক্ট হয়। তো প্রত্যেক দিন হয় না, তাই বলে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। ইভেন আমার অফিসের কিছু লোকের সাথে খুব কম, অফিসের কলিগসদের সাথে আমার কথা হয়। আমার প্রিভিয়াস ম্যানেজারের সাথে মাঝে মাঝে একটু কথা হয়, দুজন দুজন ম্যানেজার রয়েছে, তাদের সাথে আমার কথা হয়। তো সেই আর কি। তো সেই ম্যানেজাররা মেল ম্যানেজার, তো বাবর, জয়, তথা এদের সাথে আমার একটু মাঝে মাঝে কথা হয়, হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে কথা হয়। তো কথা বলাটা তো অন্যায় নয়, বাট এইভাবে আক্রমণ করাটা কি উচিত? কাউকে আঘাত করাটা না বলে মানে কথাটা, মানে উনি কি পারপাসে আমাকে বললেন, বা আমার সাথে তো মানে ওনাকে আমি জন্মে চিনতামও না। ওনাকে আমার আম, বন্ধু, মানে বন্ধু বানানোর কোনো ইন্টেনশন ছিল না। উনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল বলে আমি অ্যাকসেপ্ট করেছিলাম, বাস। ওনার সাথে আমার কোনো ঝামেলাও হয়নি, কিছুই হয়নি, বাট উনি ওই একটা এরকম বিশ্রী একটা মন্তব্য করলো। তো তোমরাই বলো যে উনি যে মন্তব্যটা করেছে আমাকে, কোনো মেয়েকে কি এইরকম মন্তব্য করা উচিত? মেয়ে বলো বা যে কোনো জেন্ডারকে কি যারা একটু ফিজিক্যালি দুর্বল, তাদের কি এরকম মন্তব্য করা উচিত কি না? তোমরা আমাকে ভালোবাসো বলে যে আমার সাপোর্টে বলবে সেটা বলছি না। আহ, তোমরা বলো যে উনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন না ঠিক ভুল বলেছেন। তো আহ, এটাই বলেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।